1996 সালের 6 সেপ্টেম্বর শুক্রবার সকাল রাজধানীর ইস্কাটন প্লাজার B11 ফ্ল্যাটে নিথর দেহে পড়েছিলেন মাত্র 25 বছর বয়সের তরুণ নায়ক সালমান শাহ। হাসপাতালে নেয়ার পথে ঘোষণা আসে তিনি আর নেই। প্রথম ময়নাতদন্তে বলা হলো আত্মহত্যা। পরিবার থেকে খোদ ভক্ত কেউই মানতে রাজি হননি এমন খবর। আত্মহত্যার পূর্ব কোনো সিমটম না পাওয়ায় রহস্যজনক এই মৃত্যু নিয়ে প্রশ্ন জাগে, এটি কি সত্যি আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন? সেদিন সকালে সালমানের বাবা ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে দারোয়ানের বাধার মুখে পড়েন। পরে মা নীলা চৌধুরী ছেলের নিথর দেহে নীলচে আভা দেখে সন্দেহ জাগান। পরিবারের দাবি তদন্তে প্রভাব খাটানো হয়েছে, সত্য গোপন করা হয়েছে। মামলার একের পর এক রিভিশন, বিচার বিভাগীয় তদন্ত, নতুন প্রতিবেদন সবই একই রায় দেয় আত্মহত্যা। কিন্তু পরিবার সেই ব্যাখ্যা মানেনি কখনোই। মৃত্যুর আগের দিন এফডিসিতে সালমানকে দেখা যায় শাবনূরের সঙ্গে খুনসুটি করতে। সেই দৃশ্য দেখেন স্ত্রী সামিরা, জানিয়ে তুমুল আলোচনায় ফেটে পড়ে ঢালিউড। পরদিনই ঘটে সেই মর্মান্তিক ঘটনা। সামিরার দাবি সালমান মানসিকভাবে দুর্বল ছিলেন। আগেও 3 বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু ভক্তরা আজও বিশ্বাস করতে নারাজ। ঢালিউডের রাজপুত্র এমন সহজে জীবন শেষ করতে পারেন না। মাত্র 4 বছরের কেরিয়ারে বদলে দিয়েছিলেন বাংলা সিনেমার ধারা। হেয়ারস্টাইল, ফ্যাশন, সংলাপ বলার ভঙ্গি সবই হয়ে উঠেছিল তরুণ প্রজন্মের অনুকরণের প্রতীক। তার মৃত্যুতে রাজধানীর রাস্তায় নেমেছিল শোকের মিছিল, বন্ধ হয়েছিল প্রেক্ষাগৃহ, মিডিয়া হেডলাইন দিয়েছিল বাংলা চলচ্চিত্র শূন্য হলো। পিবিআইয়ের 600 পাতার প্রতিবেদনে আত্মহত্যা বলা হলেও ভক্ত ও পরিবার তা কখনোই মানেননি। আদালতে নারাজি আবেদন জমা, তদন্তের পর তদন্ত, তবু রহস্য অমীমাংসিতই রয়ে গিয়েছে। আজ 29তম মৃত্যুবার্ষিকী সালমান শাহর। 29 বছর পরও উত্তর মেলেনি তার মৃত্যুর। আত্মহত্যা নাকি হত্যা, প্রশ্নটা ইতিহাসের পাতায় বন্দী হয়ে গিয়েছে। তবে একটি সত্য অস্বীকার করা যায় না, সালমান শাহ মৃত্যুর পরও অমর। তার চলচ্চিত্র, তার ক্যারিশমা, তার অনুরাগীদের ভালোবাসা তাকে জীবিত রেখেছে প্রতিটি পর্দায়, প্রতিটি হৃদয়ে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।